আসসালামু আলাইকুম। সিভিলিয়ান পাঠশালাতে আপনাকে স্বাগতম। আচ্ছা, আজকে আমরা আলোচনা করব একটা কমেন্টে এক ভাই একটা কমেন্ট করছিল এর আগে যে আমরা বেসিক ইলেকট্রিসিটি বইয়ের উদাহরণ 15 নাম্বার এবং 16 নাম্বার, এইখানে উদাহরণ আমাদের 15 আছে এবং এই পাশে উদাহরণ 16, এই দুইটা প্রশ্ন যখন সলিউশন করি তখন আমাদের এক ভাই আমাদের কমেন্ট করছিল যে উদাহরণ 17 নাম্বারটা যেন আমরা সমাধান করে দিই। তো উদাহরণ 17 নাম্বারটা সমাধান করার পরে উনি আবার উদাহরণ 17 নাম্বারের এই ভিডিওতে কমেন্ট করছে, সেটা হলো যে এই যে শাখা কারেন্ট আমরা যখন নির্ণয় করি, এইখানে যদি আমরা একটু লক্ষ্য করি তো এখানে দেখতে পাবো এই যে শাখা কারেন্ট। এখানে শাখা কারেন্ট সমান আমরা কি লিখছি? পূর্ববর্তী মোট কারেন্ট গুণ বিপরীত শাখার রোধ ডিভাইডেড বাই বিপরীত শাখার রোধ প্লাস সমশাখার রোধ। তো এখন উনি এইখানে প্রশ্ন করছে যে এই বিপরীত শাখার রোধ কোনটা হবে, এইটা আমরা কিভাবে বুঝবো বা কিভাবে নির্ণয় করব, উদাহরণসহ দেখাইতে বলছে। তো এইটা আমরা একটু যদি চলে যাই 17 নাম্বারের দিকে তাহলে আমরা খুব সহজে এটা বুঝতে পারবো। 17 নাম্বারটা আমরা একটু লক্ষ্য করি। আচ্ছা, এইখানে যদি আমরা দেখি যে এই যে ভোল্টেজ উৎস, এইখান থেকে কারেন্ট প্রবাহিত হওয়া শুরু করলো করে সোজাসুজি এই R1 রোধের মধ্য দিয়ে কারেন্ট এই বিন্দুতে পৌঁছাইলো। তাহলে এই বিন্দু থেকে কারেন্ট ভাগ হলো, কিছু R3 দিয়ে গেল, কিছু R2তে চলে আসলো। তারপরে কারেন্ট ভাগ হলো এই বিন্দু থেকে। তাহলে যেহেতু এই বিন্দু থেকে কারেন্ট ভাগ হলো তাহলে এই R2 রোধ, তাই না, R2 হলো রোধ, এই রোধের বিপরীত রোধ হবে। তার মানে এখানে তার কয়টা দেখতে হবে? তার হলো দুইটা। এই যে একটা তার থেকে দুইটা তার হয়েছে, এখন এই তার এইটা মনে করি হলো এক নাম্বার। আচ্ছা, মনে করি নিচের এইটা হলো 1 নাম্বার তার আর এইটা হলো 2 নাম্বার তার বা দ্বিতীয় তার। তাহলে এই একটা তার থেকে দুইটা তার, মানে এটা হলো প্রথম তার, এটা হলো দ্বিতীয় তার। এখন এই দ্বিতীয় তারে যতগুলা রোধ আছে সব মিলাই হবে একটা রোধ, এবং এই প্রথম তার যে রোধটা আছে সেটা সব মিলে মানে সেটা হবে একটা রোধ। তার মানে যদি আমরা একটা লক্ষ্য করি যে এই যে দ্বিতীয় তারের তার, মানে এই দ্বিতীয় তারের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয়ে এইখান থেকে আবার কারেন্ট ভাগ হয়ে গিয়েছে এই R5-এ আবার R4-এ, তাই না? তো এসে নিয়ে তার মানে আমরা বলতে চাচ্ছি যে আমরা বিপরীত শাখার রোধ ঠিক এইভাবেই নির্ণয় করতে পারি যে দেখব কারেন্ট কোন জায়গা থেকে ভাগ হচ্ছে, কারেন্ট ভাগটা হচ্ছে কোথা থেকে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই বিন্দু থেকে কারেন্ট ভাগ হচ্ছে, তার মানে তার এইদিকে একটা এইদিকে একটা। তাহলে যদি R2 নির্ণয় করি, R2 তার মানে 15 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট যদি নির্ণয় করি, তার মানে এই R2 এর যদি শাখা কারেন্ট I2 হয়, তাহলে I2 তার মানে এইখানে একটা তার, এর বিপরীত শাখার রোধ। তাহলে বিপরীত শাখার রোধ মানে হলো এই যে আরেকটা তার আছে, হ্যাঁ, যদি এইটা 1 নাম্বার তার হয়, এটা হলো 2 নাম্বার তার, এই 2 নাম্বার তারে যত রোধ আছে সবগুলো রোধের সমষ্টি হবে বিপরীত শাখার রোধ। তার মানে যদি আমরা বলে থাকি যে এইখানে R4 এবং R5, এইখান থেকে আবার কারেন্ট ভাগ হয়েছে, তাই না? এইখান থেকে তার আবার দুইটা হয়েছে, এইদিকে একটা এইদিকে একটা, দুইটা তার। কিন্তু এই দুইটা তার আসলো কোথা থেকে? এই দুইটা তার আসছেই তো এই তার থেকে, তাই না? আর এই তার মানেই তো সেই 2 নাম্বার তার। তাহলে কি বলছি যে এই R2 এর বিপরীত শাখার রোধ হবে এই R5, R4 এবং R3-র সবগুলার মানে সবগুলার যে আমরা যদি মান নির্ণয় করি বা প্যারালালে বা সিরিজে এটা ক্যালকুলেশন করলে যে মানটা হবে সেটা হবে আমাদের যে এখানে বিপরীত শাখার রোধ। আবার সেম একই কথা, যেহেতু যদি মনে করি যে এইখানে যে 8 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মান কত সেটা যদি দেখতে চাই, তো আমরা আবার দেখব যে কারেন্ট ভাগ হচ্ছে কোথা থেকে, এইখান থেকে কারেন্ট ভাগ হচ্ছে। তার মানে এইটা হলো একটা, আর মানে এই তারে একটা রোধ আছে, তার মানে এইটা হলো একটা, এবং 1 2 3 এই তিনটা, এই যে তিনটা রোধ কোন তারে আছে? এই 2 নাম্বার তারে। তার মানে এই সমশাখার রোধ হবে এই তিনটার সমান। আচ্ছা, এইগুলা আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। যদি তাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের আবার কমেন্টে জানাবেন। হ্যাঁ, তো বিপরীত শাখার রোধ সমশাখার রোধ আশা করি বুঝাইতে পারছে। তার মানে যদি আরও একটু ক্লিয়ার করি, তো আমরা একটু
ক্লিয়ার করি। এখন আমাদের বিপরীত শাখার রোধ লাগবে। আমরা একটা চিত্র অঙ্কন করি। মনে করি এটা হলো আমাদের সেই চিত্র। আচ্ছা, এখন আমরা যদি লক্ষ্য করি যে আমাদের ভোল্টেজ উৎস এইখান থেকে কারেন্ট প্রবাহিত হওয়া শুরু হলো। এখন যে এই R1 এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হলো, এটা হলো R2, এটা হলো R3, এটা হলো R4, আর এটা হলো R5, এটা হলো R6। আচ্ছা, এখন খেয়াল করি, আমরা মনোযোগ দিয়ে খেয়াল করলে আমরা খুব সহজে ইনশাল্লাহ বুঝতে পারবো যে এখানে R2 যদি আমরা R2-র মধ্য দিয়ে শাখা কারেন্ট I2 নির্ণয় করতে চাই, তাহলে আমাদের সূত্র হলো পূর্ববর্তী মোট কারেন্ট। তার মানে এইখানে আমাদের মোট কারেন্ট কত আছে সেটা লাগবে, গুণ বিপরীত শাখার রোধ। বিপরীত শাখার রোধ বলতে বলছি যে এইখান থেকে যে একটা তার থেকে কারেন্ট ভাগ হলো, R2-তে আসলো এবং এই তার দিয়ে গেল। তার মানে এই তারে যতগুলা রোধ আছে এই সবগুলো রোধের সমষ্টি হলো এইখানে হলো বিপরীত শাখার রোধ। ঠিক আছে, আর এটা তাহলে সমশাখার রোধ খুব সহজে নির্ণয় করতে পারছি। এখন যদি আমরা এই R4-এ আসি, R4-এ যদি আসি, তাহলে আমাদের বিপরীত শাখার রোধ কত হবে? সেটা হলো এই যে একটা তার, তাই না? কারেন্ট ভাগ হয়েছে কোন বিন্দু থেকে? এই বিন্দু থেকে। তাহলে এই বিন্দু থেকে, তাহলে যেহেতু R4 এর শাখা কারেন্ট I4 নির্ণয় করব, তাহলে এই তার, এইটা তো একটা তার, আরেকটা তার কোন দিকে গিয়েছে? এই দিকে। তার মানে এই যে এই তারে যে রোধগুলো আছে এই রোধগুলোর সবগুলোর সমষ্টি বা সবগুলোর বলছে মানে বীজগাণিতিক যোগফল বা যেটাই বলি আর কি, যে ক্যালকুলেশন করে যে মানটা পাবো আর কি। হ্যাঁ, তো এই সবগুলার মান, তার মানে এই তারে আছে কি R5ও এই তারে আছে, আবার R6ও একই তারে আছে। তাহলে বিপরীত শাখার রোধ হবে R5 আর R6-এর সমান। এখন যদি আবার আমরা কোনটা বলতে পারি, তো আমাদের এই যে বইয়ে এরকম একটা ছিল যে R5 ছিল না। তার মানে এই যে উদাহরণ এই যে 17 নাম্বারটা, যে এখানে আমাদের কি বলছে, যখন I5 নির্ণয় করব, R5 আছে এখানে, I5 যখন নির্ণয় করব, তখন দেখি আমরা যে I5-এর বিপরীত শাখা কোনটা। বিপরীত শাখা নির্ণয় করতে হলে আমাদের দেখতে হবে কারেন্ট কোন বিন্দু থেকে ভাগ হচ্ছে। এই বিন্দু থেকে ভাগ হচ্ছে কারেন্ট, তাই না? তো যেহেতু এই বিন্দু থেকে কারেন্ট ভাগ হচ্ছে, তাহলে তাহলে দুই তারে এইখানে যে এই তারটা যদি লক্ষ্য করি, দেখবো রোধ একটাই আছে, আবার এই তারেও রোধ একটা আছে। তার মানে যে তার 1 আর তার 2 দেখতে পাবো যে যেহেতু তার 2-র আমরা I5 নির্ণয় করছি, তাহলে অপোজিট তার I1-এর রোধ কয়টা আছে? একটা আছে। তাহলে এইটা হবে সেই বিপরীত শাখার রোধ। হ্যাঁ, তো ঠিক আছে, আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। আর এই ধরনের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আর পরবর্তী যে ভিডিওটা আসছে আমাদের পরবর্তী, বা আপনারা পরবর্তী যে সেমিস্টারগুলোতে উঠবেন, বিশেষ করে সিভিল ডিপার্টমেন্টে যারা আছেন তারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন। কারণ আমরা এই যে আমাদের মানে ইয়েগুলো আছে, যে ডিপার্টমেন্টের বিষয়, সিভিল ডিপার্টমেন্টের বিষয়, আবার সিভিলের যারা অ্যাডমিশনে যাবেন তাদের জন্য প্রযুক্তি বইটা, এবং যারা জব প্রিপারেশনে থাকবেন তাদের জন্য ইনশাল্লাহ ফাউন্ডেশন বইটা আমরা নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এগুলো ইনশাল্লাহ ধীরে ধীরেই পাবেন। এগুলো বুঝতে হবে যে একটা ভিডিও বানাইতে অনেক সময়ের প্রয়োজন হয়, এবং বিভিন্ন অনেক কিছু আছে আর কি। তো এগুলা ইজি নাই যে আপনারা মনে করেন যে প্রতিদিন দেয় না কেন বা অনেকগুলা করে দেয় না কেন, এগুলো একটু সমস্যা আছে। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন।